নাম্বার আমলে সালের ফজিলত হলো কোন বান্দা যদি আমলে সালেহ করে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবেন। বলেন আল্লাহু আকবার। ওমাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহান يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি ঈমান আনলো আমল সালেহ করলো আমি আল্লাহ ইউদখিলহু জান্নাতিন তাজরি আমি আল্লাহ বান্দাকে এমন একটা জান্নাতের ভিতরে ঢোকাবো তাজরি মিন তাহতিহাল আনহার যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। বলেন আল্লাহু আকবার। আমি বলনসলি এলাকায় থাকি, ওই এলাকায় একটা হোটেলে গিয়েছিলাম। ওই হোটেলে যাওয়ার পরে আশ্চর্য হয়ে গেলাম, মেয়ে বাচ্চাটা বলে বাবা বাইরে নিয়ে কিছু খাওয়াও। তো ভালো হোটেল পাই না, ওখানে পর্দার সাথে বসা যায়, বাচ্চাদেরকে নিয়ে গেলাম। ওই হোটেলে পাড়া দিয়ে আজ আশ্চর্য হয়ে গেলাম, গ্লাস করা, নিচে পানি, লাল লাল মাছ, কি সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন ধরনের মাছগুলো পানির ভিতরে দৌড়ায়। আবার কারেন্টের মাধ্যমে সেখানে ঝর্ণার ব্যবস্থা করে দেওয়া হয়েছে, ঝর্ণার ব্যবস্থা করা দেওয়া হয়েছে। পানিগুলো কেমন যেন প্রবাহিত এবং মাছগুলো দৌড়াচ্ছে। আবার সুন্দর সুন্দর ফুলগুলো কত সুন্দর দেখা যায়। আমি বলি ও দয়ার মালিক আল্লাহ, তোমার বানানো মানুষের মাথায় যদি এত সুন্দর, জানি না তোমার যে জান্নাতের তলদেশে নহর প্রবাহমান হবে, ওই বানানো জান্নাতটা না জানি কত সুন্দর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা চিন্তা করবা না, এমন একটা জান্নাত দান করব আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত। আমি আমার বান্দাদের জন্য, সালিহিনদের জন্য এমন একটা জান্নাত বানায় রাখছি, মা লা আইনুন রাআত, এমন একটা জান্নাত যে জান্নাত বান্দা কখনো চক্ষু দ্বারা দেখে নাই। বলেন আল্লাহু আকবার। ওয়ালা উযুনুন সামিয়াত, এমন জান্নাত আমি আল্লাহ বানায় রেখেছি। উযুনুন সামিয়াত, বান্দার কর্ণ কখনো ওই জান্নাতের বর্ণনা শুনে নাই। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ খাতারা আলা কলবি বাশার, এমন জান্নাত আমি আল্লাহ দয়াময় বানায় রাখছি বান্দা, যেই জান্নাতের কল্পনা বান্দার অন্তর কখনো করে নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্যই তো কোরআনের ভিতরে আছে, জান্নাতের দরওয়াজায় গিয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী, আল্লাহ তোমার প্রশংসা যে তুমি আমাকে এত সুন্দর একটা জান্নাত দান করছো। বলেন আলহামদুলিল্লাহ। কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার হলো যে বান্দা আমলে সালেহ করবে আমার আল্লাহ খুশি হইয়া তাকে সম্মান সূচক রিজিক দান করবেন। বলেন আল্লাহু আকবার। আমরা অনেক রিজিক খাই, কিছু রিজিক আছে লাঞ্ছনার রিজিক, কিছু রিজিক আছে আমাদের জন্য অসন্তুষ্টির রিজিক। অনেক কষ্ট করে কামাই করতে হয়, লাঞ্ছনার মধ্য দিয়ে কামাই করতে হয়, হারাম পথে কামাই করতে হয়, ঘুষ করে কামাই করতে হয়, সুদ খেয়ে কামাই করতে হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা আমলে সালেহ করো, আমি আল্লাহ আমলে সালেহ করার মাধ্যমে তোমাকে সম্মান সূচক রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন আল্লাহু আকবার। ফাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি ঈমান আনো, আমল সালেহ করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের maaf করে দিব এবং তোমাদের সম্মান সূচক রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন আল্লাহু আকবার। চুরি ডাকাতি করেন বিমন্ত্রীরা করেছে, লক্ষ কোটি কোটি টাকা কামাইছে। কথা বলেন ঠিক কিনা? পরিণামে হাত করা 10টা বাড়ির মালিক হওয়ার পর লাঞ্ছনা। আর একটা দাড়িকারে এমন ভাবে কামাইছে, দাড়িকারে কামাইয়া তার পরিবার পর্যন্ত দাড়ি কামানোর কারণে তাকে দেখতে যায় না। কথা বলেন ঠিক কিনা? এর চেয়ে লাঞ্ছনা রিজিক আর কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? বের হয়ে আমার
5 নাম্বার 6 নাম্বার হলো কোন আল্লাহর বান্দা যদি আমলে সালেহ করে আমার আল্লাহ তাআলা তাকে সালিহিনদের অন্তর্ভুক্ত করবেন, বলেন আল্লাহু আকবার। সালিহিন বুঝেননি? কোন বান্দা সালিহিন হওয়ার অর্থ মানে হলো আল্লাহর জান্নাতি লোক হওয়া, বলেন আল্লাহু আকবার। প্রতিদিন নামাজের ভিতরে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ সিরাত মুস্তাকিম দান করেন, সঠিক পথে পরিচালনা করেন। সঠিক পথ কোনটাকে বলা হয়? আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, তারপরে করি সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ সঠিক পথ হলো ওই পথ, ওই রাস্তা, যে রাস্তায় লোকগুলো চলছে আর ওই লোকগুলাকে আপনি নেয়ামত দান করেছেন, অর্থাৎ আপনার রাস্তায় চলিয়া যারা নেয়ামত প্রাপ্ত হয়েছে, আয় আল্লাহ এমন সঠিক রাস্তা আমাদেরকে চালান, বলেন আল্লাহু আকবার। অর্থাৎ নেয়ামত প্রাপ্ত দল, নেয়ামত যারা পেয়েছে এমন দলে আপনি আমাদের পরিচালনা করেন। নেয়ামত পেয়েছে 4 শ্রেণীর মানুষ, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর নেয়ামত প্রাপ্ত বান্দা হলেন 4 শ্রেণীর, নবীরা, সিদ্দিকরা, শুহাদারা, সালিহিনরা। এই 4 শ্রেণীর মানুষ হবে জান্নাতি। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যদি আমলে সালেহ করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সালিহিন বানায়া জান্নাতের উপযোগী বানায়া দিব, বলেন আল্লাহু আকবার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? 7 নাম্বার, কোন আল্লাহর গোলাম যদি আল্লাহ তাআলার জন্য আমলে সালেহ করে আমার আল্লাহ খুশি হইয়া তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায়া দিবেন। মুস্তাজাবুদ দাওয়াতের অর্থ হলো আমরা কত দোয়া করি, দোয়ার কোনো ফল চোখে দেখি না। এর কারণ হলো হারামের সাথে জড়িত, গুনাহের সাথে জড়িত, জিনাহের সাথে জড়িত। আমার আল্লাহ বলে, বান্দা তুমি দোয়া করবা আর আমি কবুল করব না, এটা হতেই পারে না। কথা বলেন ঠিক কি না? তবে শর্ত বান্দা আমলে সালেহ করো। যদি আমলে সালেহ করতে পারো আমি আল্লাহ তাআলা তোমার দোয়াটা অবশ্যই কবুল করে নিব। আল্লাহ তাআলা বলেন, ওয়াস্তাজিবুল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা বলেন, যে বান্দা বান্দি ঈমান আনবে, আমলে সালেহ করবে, আমি আল্লাহ খুশি হইয়া তাকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিব, বলেন আল্লাহু আকবার। মুস্তাজাবুদ দাওয়াত হওয়া এটা যে কত বড় সৌভাগ্যের ব্যাপার। যেই দোয়াটা বান্দা করবে দোয়াটা কবুল করে নেবেন কে? আমার আল্লাহ বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও আল্লাহর গোলামেরা দোয়া করো, আমি আল্লাহর কাছে চাও। তুমি বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করব না, বলেন আল্লাহু আকবার। এই জীবনে কত গুনাহ করেছি পৃথিবীর কেউ না জানলেও কে জানেন? জোরে বলেন। পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, কথা বলা ঠিক না? পৃথিবী না জানো আমি তো জানি, আমি কি পাপ করেছি। হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়, বলেন আমিন। পৃথিবী দেখেন, কোন কথা যখন বাস্তবতার সাথে মিলে যায় হৃদয় ধাক্কা মারে না? পৃথিবী না জানলো কে জানে? আল্লাহু আকবার বলেন। তাহলে দোয়া যদি করতে পারি আল্লাহ তাআলার কাছে, মাফ করবেন কে? আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা মুস্তাজাবুদ দাওয়াত বানায় দিলেন। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার, কোন বান্দা যদি আমলে সালেহ করে আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দাকে এমন এমন দান করবেন যে বান্দা কল্পনাও করতে পারবে না, বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা বলেন ওয়ালানাজিজিয়ান্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত মিন ফাদলিহি, যেই বান্দা বান্দি আমলে সালেহ করবে এবং নেক আমল করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ খুশি হইয়া মিন ফাদলিহি আমার অনুগ্রহে বান্দাকে অনেক 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 দান করব। বলেন আল্লাহু আকবার। কেমন বড় দাতা আমার মালিক! বান্দা যদি একটা আমল করে, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, বান্দা একটা নেক আমল করবা, আমি আল্লাহ খুশি হইয়া 10টা সওয়াব দান করে দিব। বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই 10 ইলা 700 দিফিন, এই 10কে আমি আল্লাহ তাআলা বাড়ায়া আমি আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিব। বলেন আল্লাহু আকবার। এরপরে বান্দা কয়, আল্লাহ এই 700 গুণ পর্যন্ত আমার হবে না। আল্লাহ বলেন ওয়াজিদুহু, যা বান্দা আমি আল্লাহ তোর যত লাগে বাড়ায়া দেব, যত লাগে বাড়ায়া দেব, যত লাগে বাড়ায়া দেব, যত লাগে বাড়ায়া দেব। বলেন আল্লাহু আকবার। 10 মিনিট আছে, দোয়া করবেন। 10 মিনিটের মধ্যে আলোচনা আমি সাজিয়ে আনতে পারি, দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, তাহলে কয় নম্বরে গেল না?